আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বাড়িতে কি করেছিলাম সারাদিন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আসছি, বেশ কয়েকদিন হয় ঈদে বাড়িতে আসছি। আর আজকে আম্মু সকালবেলা পিঠা বানিয়েছিল বাড়িতে, মানে চিতই পিঠা। আর চিতই পিঠা তো গরু মাংস দিয়ে অনেক মজা হয় খেতে। এরপর নাস্তা করে বাড়ির সামনের দিকে চলে আসছি, মানে রাস্তার এদিকে। আর এসে দেখছি যে গাজরা ফুলগুলো পড়ে আছে, মানে মাটিতে ফুটে পড়ে আছে। আর এই ফুলগুলো তো আমার সবসময়ই ভালো লাগে, এর আগের ব্লগেও দেখিয়েছিলাম। তো রাস্তার মধ্যে এরকম মানে ফুলের ফুলের রাস্তা আর কি এটা বলা যায়। তো আমি রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছি। আর তখন বাতাস বইছিল একদম ভোরে সকালবেলা। এরপর আমি কিছুক্ষণ বাতাসের মধ্যে দাঁড়িয়েছিলাম বাড়ির সামনের দিকটাতে। আর সব সময় বাড়িতে আসলে এই জায়গাটাতে আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, রাস্তার পাশে। এই পাশটা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে বাড়ির ভিতরে। আর এই পাশে যেহেতু অনেকগুলো ফুলের গাছ টাছ আছে, এর জন্য আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ইদানিং বাড়িতে আসলে একদমই রাস্তায় আসা হয় না, মানে বাড়ির সামনে আসা হয় না। আর এখন ঝড়ের দিন, ঝড় হচ্ছিল, গাছ থেকে আম পড়ছিল। তো আম টোকাতে আসছিলাম, মানে আম কুড়াতে আসছি। এরপর আমগুলো পড়ছিল গাছ থেকে। আর এগুলো কাঁচা আম, গাছের আম। আর এই আমগুলো খেতে অনেক মজা, লবণ মরিচ দিয়ে। তাই কুড়িয়ে নিলাম, মানে আমাদেরই গাছের আম। এগুলো পড়ছিল ঝড়ের মধ্যে। আর ঝড়ের দিনে তো আগে অনেক আম কুড়াতাম বাড়িতে, যখন আমরা মানে বাড়িতে ছিলাম, ছোট ছিলাম তখন। মানে ঝড় বৃষ্টি কিছুই বুঝতাম না, বাড়ির সামনে আম টাম পড়লে এগুলো আমরা কুড়াতাম। আর খুব ভালো লাগতো তখন। এরপর আমি বাড়ির পিছন সাইডটাতে চলে গিয়েছি। আর এখানে ইচ্ছা মতো তুলসী গাছ হয়ে আছে, মানে অনেক ধরনের গাছই এখানে ছিল। আর আমি কিছু গাছ লাগিয়েছিলাম, ওইগুলো দেখতে আসছিলাম বাড়ির পিছনের দিকে, মানে কল পাড়ের এদিকে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল, ফুলের চারা, তারপর ফলের চারা। আর এই পাশে তো তুলসী গাছগুলো এমনিতেই হয়েছিল। আর এই গাছগুলো অনেক বড় হয়েছিল, মানে বাড়ির পিছনে। আর অনেক সুন্দর লাগছিল আমার কাছে, তুলসী গাছ খুব ভালো লাগে। এরপর বাড়ির উঠানের সামনে আসছিলাম। আর আমার বোনরা, ছোট ছোট বোনরা খেলা করছিল এখানে। আমার চাচাতো বোনরা, ওরা সবাই উঠানের মধ্যে খেলছিল। আর ওদেরকে আমি দেখছিলাম। আর যেহেতু আমি বাড়ি থেকে চলে আসব, বেশি দিন নাই, মানে একদিন পরে চলে আসব। এরপর ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদের খেলাধুলাগুলো দেখছিলাম ওরা কি করে। এরপর ঘরে চলে আসছি। আর আম্মু কিচেনে পিঠা বানাচ্ছিল, এগুলো সাজ পিঠা। আর আমাদের এলাকায় এগুলাকে বলে সাজের পিঠা। তো এই পিঠাগুলো খেতে অনেক মজা। আর এই পিঠাগুলো আমার অনেক ভালো লাগে, এর জন্য আম্মু আমাদের দুই বোনের জন্য বানিয়ে দিচ্ছিল। আচ্ছা, যাই হোক, এখন মজার একটা আইসক্রিম আনবক্সিং করব। এটা আইসক্রিম কেক, চকলেট আইসক্রিম কেক, ডার্ক ডিজায়ার এটার নামটা। আর গোল্ডেন ডিলাইটটা কিন্তু অনেক মজা। আর এটা চকলেট ফ্লেভারের ছিল আইসক্রিম কেক। আমি আজকে ট্রাই করব চকলেট ফ্লেভারেরটা। আর এটা অনেক ভাইরাল একটা আইসক্রিম কেক। এই আইসক্রিমটা সবাই এখন রিভিউ দিচ্ছে এটা, মানে টেস্ট করে। এটার ফ্যাক্টরিটা আমাদের বাড়ির একদমই সামনে, তাই ভাবলাম এইখান থেকেই আনিয়ে ফেলি। এরপর এই আইসক্রিম কেকটা নিয়ে আসা হয়েছে, আমার ছোট ভাই যে নিয়ে আসছে। তবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটার টেস্ট কীরকম। আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছিল। এরপর আমি কেকটাকে যখন আনবক্সিং করি তখন একদম নষ্ট করে ফেলেছিলাম। তেমন একটা নষ্ট করিনি, মানে হালকা পাতলা এলোমেলো হয়ে গিয়েছিল কেকটা আনবক্সিং করার সময়। এরপর এখন আমি কেকটাকে সার্ভ করে নিব। আর আজকে বাড়ির সবাই মিলে কেকটা টেস্ট করব, এই আইসক্রিম কেকটা। এরপর আমি কেকটাকে এখন স্লাইস করে নিব, মানে কেটে স্লাইস করে নিব।
সবার জন্য আজকে আমরা সবাই এই কেকটা ট্রাই করব। আর সবাই আমার আশেপাশে একদম গোল হয়ে বসেছিল, ভিডিওগুলো হচ্ছে স্কিপ করা হয়েছে। আর আমি মানে সবাই দেখার জন্য যে এটা কীরকম লাগবে এর জন্য, যেহেতু এটা অনেক ভাইরাল একটা আইসক্রিম। গোল্ডেন ডিলাইটটাও নাকি অনেক মজা। আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম এই ডার্ক ডিজায়ারটা ট্রাই করলাম, আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চকলেট লাভারদের কাছে তো খুব বেশি ভালো লেগেছে আজকে এই আইসক্রিম কেকটা, চকলেট আইসক্রিম কেকটা। এটা আমার কাছেও ভালো লেগেছে, তবে আমি টেস্ট করার রিজনটা হলো আমি এরকমই বানাতে চাচ্ছিলাম বাসায়। তো অবশ্যই হচ্ছে এরকম একটা রেসিপি আপনাদেরকে মানে আপনাদের সামনে নিয়ে আসবো নেক্সট ব্লগে। এখন হচ্ছে বাসায় অনেকগুলো নাস্তা নিয়ে আসছিল, পিৎজা নিয়ে আসছিল, আইসক্রিম, সবাই মিলে অনেক নাস্তা করলাম। আইসক্রিম পিৎজা সবার কাছে অনেক মজা লেগেছিল। আর অবশ্যই আইসক্রিমটা টেস্ট করবেন কেমন। আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।